मीराबाई बोलेছে साधन करना चाहिए मनुआ भजन करना साधन करना चाहिए हरि साधन करना चाहिए मनुआ भजन करना साधन करना चाहिए मनुआ भजन करना प्रेम लगना प्रेम लगना चाहिए मनुआ किरत करना साधन करना चाहिए मनुआ साधन करना चाहिए मनुआ भजन करना नींद नहन से हरि मिले तो नींद नहन से हरि मिले तो बहु चल जंतु होई निधि नहन से होगी मिलत बहु चल जंतु होई फल मूल खा के हरि मिले तो फल मूल खा के हरि मिलत बहु बदर बदरा साधन करना चाहिए रे मनुआ साधन करना चाहिए रे मनुआ भजन करना ভালো করে আস্বাদন করুন নিদ নাহান হরি মিলতা প্রভাত কালে স্নান করে যদি ভগবানকে পাওয়া যেত আমা তাহলে তো জলের মধ্যে কত জলজন্তু বাস করে তারা আগে ভগবানকে পেত আবার কি বলছে ফলমূল খা কে হরি মিলত ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত ফলমূল কারা কারা বাদুর বাদুরটা এরা তো আগে ভগবানকে পেত तृण भक्तन से हरि मिले तो तीनों भक्तन से होगी मिले तो सबसे पहले आ जा तीनों भक्तन से होगी मिले तो सबसे पहले आ जा स्त्री छोड़ के हरि मिले तो चढ़ के हरि मिले तो बहुत मिले खोजा साधन करना चाहिए रे मनुआ साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना तृण भक्तन से हरि मिले तो घास खे যদি ভগবানকে পাওয়া যেত ঘাস কে খায় ছাগল গরু তাহলে এরা তো আগে ভগবানকে পেত স্ত্রী छोड़ के हरि मिले तो স্ত্রী ছেড়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে বাবা যারা খোঁজা ব্যক্তি তারা আগে ভগবানকে পেত। আবার কি বলছে তুলসী পূজন से हरि मिले तो तुलसी पूजन से हरि मिले तो मैं पूजतम तुलसी झाड़ तुलसी पूजन से हरि मिले तो मैं पूजता में तुलसी झाड़ पत्थर पूज के हरि मिले तो कर पूज के हरि मिले तो मैं पूजतम ओ महान मनुआ साधन करना चाहिए रे मनुआ भजन करना चाहिए কি বলছি একটা তুলসী গাছ পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত ওমা, আমি একটা তুলসী গাছ কেন পূজা করব একটা তুলসীর বন তুলসী ঝাড় পূজা করব আর ছোট পাথর পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত আমাদের পৃথিবীতে পাহাড়ের অন্ত আছে আমি ছোট পাথর কেন পূজা করতে যাব বড় বড় পাহাড়ে যাব পাহাড় পূজা করব मीराबाई আবার কি বলছে दूध पीने से हरि मिले तो दूध पीने से हरि मिले तो बहुत बदसवाला दूध पीने से हरि मिले तो बहुत बस सुभालो দুগ্ধ পান করে যদি ভগবানকে পাওয়া যেত দুধ কারা খায় কে খায় বাছুর দুধ খায় তো তাই না বাছুর দুধ খায় তা বাছুরে আগে ভগবানকে পেত मीराबाई আসল কথা কি বলছে मीरा कहे मीरा कहे बिना प्रेम से
কীর্তন করতে করতে গৌর হরির বড় ক্ষুধা লেগেছে। কার দিকে তাকিয়েছে? অভিরামের দিকে। কেন বাবা অভিরাম ঠাকুরের দিকে চাইলো কেন? মহাজন কলম দিলেন, কীর্তন পরিশ্রমে গৌরা। দেখো আহা ধুলায় গরে যা। আহা কীর্তন পরিশ্রমে গোড়া, দেখো ধুলায় গড়িয়ে যায়। সজল আনে অবিরামের পানে চা। খবর সাজাল নয়নে দেখো, ও অভিরামের পানে গৌর হরি কীর্তন করছে। কীর্তন করতে করতে এত ভক্ত ছিল, কারোর দিকে না তাকে কেন অভিরাম ঠাকুরের পানে চাইলো বাবা? এর মধ্যেও তত্ত্ব আছে। অভিরাম ঠাকুর কে জানে? দাপর যুগে ছিল এই অভিরাম ঠাকুর শ্রীদাম সখা। একদিনে গোবিন্দ বলছে, ভাই শ্রীদাম আয় আয় আমরা সবাই মিলে খেলা করি। সবাইকে নিয়ে খেলা করতে করতে বলছে, ভাই রে আজকে আমরা কি খেলা খেলবো জানিস? ডুবোডুবি খেলা খেলবো। উমা উমা সে আবার কি খেলা রে ভাই? আরে শোন, এক একজন করে ডুবে থাকবো, জলের নিচে যে বেশিক্ষণ ডুবে থাকতে পারবে সে জিতে যাবে। এই আমি বেশি তো সবাই মিলে ডুবেছে। বারবার বলছে, এবার একজন একজন উঠে বলছে, এই তোর কতবার হলো? একজন বলছে আমার দুবার হয়েছে। দাও। এই আমি উঠিনি। ওমা আড়াইবার হয়েছে, মানে সবাই মিলে ডুবোডুবি করছে। খেলতে খেলতে শ্রীরাম বলছে, এই তোরা সবাই উঠলি, কানাইয়ের তো দেখা নেই। এ কি কানাই, কি হলো? কানাই কোথায় গেল রে? সবাই খোঁজাখুঁজি করছে জলের নিচে কানাই নাই। কানাই সব জায়গায় খুঁজে ফেলেছে, খুঁজেই পাচ্ছে না। খুঁজতে খুঁজতে কোথাও না পেয়ে এবার মা কি সন্ধ্যা হয়ে গেলে ঘরে ফিরতে হবে ধেনু বাক্স নিয়ে। তখন সুবল বলছে, এই শ্রীরাম শ্রীরাম রে চল চল, দেখ সন্ধ্যা হয়ে যাচ্ছে যে, এখন চল কাল ঘরে ফিরে যাই, কালকে এসে নয় কানাইকে খুঁজে যাব। তা আমি এক এক দিনের দলের নেতা এক একজন করেছি। তা সেই দিনের দলের নেতা হলো শ্রীদাম সখা। শ্রীদাম বলছে, ওরে সুবল, আমি যদি ঘরে যাই মা যখন আমাকে জিজ্ঞেস করবে, ওরে শ্রীদাম, ওরে বাবা বলরাম, আমার কানাই কোথায়, আমার গোপাল কোথায় রে, তখন আমি কি বলবো? সুবল তোকে আমি একটু ভালো বুদ্ধি দিস, তোরা ঘরে ফিরে যা, আমি বরং কানাইকে খুঁজে নিয়ে কানাইকে নিয়ে যাচ্ছি, তুই চলে যা। বলে তুই পারবি তো? আরে হ্যাঁ হ্যাঁ তোরা চলে যা না, তুই দেখ পারি কিনা। সুবল সখা সমস্ত সখা বৃন্দকে নিয়ে চলে গেছে। শ্রীরাম সখা মনে মনে চিন্তা করছে, আচ্ছা ভাই কানাই তো বড় যমুনার তীরে ভালোবাসতো। যমুনার তীরে গিয়ে দেখছে সেখানে কানাই নেই। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড সব জায়গা খুঁজে ফেলেছে বৃন্দাবনে, কোথাও দেখতে পাচ্ছে ওরে না। কানাই রে, কানাইকে খুঁজতে খুঁজতে কানাই, এই কানাই, কানাই রে, কানাই একবার দেখে দে ভাই। তুই কোথায় গেলি ভাই রে? কানাই রে,
কানাই কানাই করতে করতে শ্রীরাম বলছে, কানাই একবারও দেখাতে ভাই। কোথারে কানাই, কোথা গেলি ভাই? এ জীবন জমর কোলে যেন তোর দেখা পাই। কানাই কোথারে ওরে কোথা গেলি ভাই? এ জীবন যাবার যেন তোর দেখা পাই। কানাই কানাই করে খুঁজতে খুঁজতে শ্রীরাম সখা একটা যুগ পার হয়ে গেল। বড় বড় দাড়ি হয়ে গেছে, বড় বড় চুল হয়ে গেছে, কেমন যোগী যোগী বেশ হয়ে গেছে, দেখে ভালোই লাগছে না। এমন সময় দাপুর যুগ থেকে এলো কলিযুগ। কলিযুগে এসে তখন শ্রীবাস সঙ্গনে মহাপ্রভু সমস্ত ভক্তগণকে নিয়ে নাম করছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। শ্রীরাম সখা যেতে বলছে, "এ কি? এ তো আমার ভাইয়ের গান, কি আমার ভাইয়ের নাম কে করছে?" যখন শ্রীবাস সঙ্গনে গেছে, ও মা দাপুর যুগের লোক কত হাত লম্বা? 7 হাত। আর কলির মানুষ যার যা 3.5 হাত। তা যখন মহাপ্রভু নাম করতে করতে দেখে শ্রীরাম এসে গেছে, তখন দাদা বলরামকে বলছে, ও দাদা ওই দেখো কে এসেছে। তখন দুই ভাই মিলে ছুটতে ছুটতে শ্রীরাম সখার দুই কাঁধে গিয়ে 3.5 হাত বসিয়ে দিয়েছে, 3.5 হাত করে দিয়েছে। তখন বাবা আমার গৌর সুন্দর আর কানাই একই দেখতে। আমার গৌর হরি কি সোনার বর্ণ আর কানাই কালো, সব